দর্শক, দুর্গাপূজার মহা অষ্টমীর খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, মহা অষ্টমীতে কি কি আনুষ্ঠানিকতা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। শেফালি, মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে এবং আজকে এই উৎসবের মহা অষ্টমীর দিন এবং এই মহা অষ্টমীর দিনে কিন্তু অষ্টমী পূজা, সন্ধি পূজা, বিশেষ করে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও নানা আনুষ্ঠানিকতা আসলে মন্দিরে মন্দিরে পালিত হবে এবং সেই ধারাবাহিকতায় আজকে সকাল 7টা থেকেই কিন্তু বিভিন্ন মন্দিরে আমরা আনুষ্ঠানিকতা দেখেছি। আমরা লালমনিরহাটের বিভিন্ন মণ্ডপে খোঁজ নিয়ে দেখেছি আজকে বিশেষ করে সকাল 11টার পর থেকে কুমারী পূজাকে ঘিরে বিশেষ বিশেষ আয়োজন আসলে রয়েছে এবং এই পূজা যাতে নির্বিঘ্নে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা করতে পারে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা পূজার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। আমরা একটি মন্দিরে রয়েছি এবং এই মন্দিরে কিন্তু সকাল 7টা থেকেই ভক্তরা এসছেন এবং আমার পাশে একজন ভক্ত আছেন, একটু কথা বলতে চাই। আপনি জানাবেন যে আজকে এই মহা অষ্টমীর দিনে কি কি ধরনের আয়োজন রয়েছে এবং কুমারী পূজাকে ঘিরে কি ধরনের আয়োজন আপনারা আসলে এই মন্দিরে দেখছেন বা করবেন। আচ্ছা, নমস্কার। আজকে আমাদের হিন্দু ধর্মাবলীদের প্রধান পূজা অষ্টমী পূজা। এই পূজা আমাদের কেন্দ্রীয় সার্বজনীন কাচারী দুর্গা মন্দির, থানা রোড, লালমনিরহাটে উদযাপিত হবে। আজকে প্রথমে আমাদের হবে অষ্টমীর পূজা, তারপরে শুরু হবে কুমারী পূজা এবং সন্ধ্যায় শুরু হবে সন্ধ্যাকালীন পূজা। আমরা কুমারী পূজাকে ঘিরে কুমারী মেয়েকে, ব্রাহ্মণ কুমারী মেয়েকে নিয়ে আমরা এই পূজাটা করি। দেবী শক্তির আরেক রূপ আমাদের, তাকে নিয়ে ঘিরে আমরা এই পূজাটা করি। আর এই পূজার মাধ্যমে আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা করছি, দেশের সর্বত্র যে আমাদের হিন্দু ধর্মাবলী যারা আছে এবং অন্যান্য ধর্মাবলী যারা আছে সবাই যেন শান্তি শৃঙ্খলা ভাবে তাদের জীবনযাপনটা করতে পারে, এটাই মায়ের কাছে আমাদের কামনা। এবারে যে শারদীয় দুর্গা উৎসব পালন করছেন আপনারা, সারা বিশ্বের মানুষের কাছে কি ধরনের বার্তা দিতে চান এই উৎসবের মাধ্যমে? সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের একটাই বার্তা যে আমাদের এই দেশটা যে এখন আমরা যে ক্রান্তিকালীন মুহূর্তটা আমাদের চলছে সেটা যেন আমাদের তাড়াতাড়ি অবসান হয়, আমরা যেন শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের দেশে অবস্থান করতে পারি, এটাই সারা দেশের কাছে আমাদের প্রার্থনা। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে শারদীয় দুর্গা উৎসব যা পালন করছেন উৎসব মুখর পরিবেশে এবং লালমনিরহাটের 469টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হচ্ছে এবং যাতে নির্বিঘ্নে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করতে পারে সেই জন্য পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বিশেষ করে আনসার, তারা কাজ করছে। এই ছিল আজকের এই অষ্টমীর দিনের আনুষ্ঠানিকতার লালমনিরহাট থেকে সর্বশেষ খবর।